মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভয়েস চেঞ্জের কয়েকটা এক্সাম্পলস এক্সপ্লেইন করে দেখাবো। তো আজকে আমরা ভয়েস চেঞ্জের ক্লাস 1-এ আছি। চলো, ঘরে ঘরে সাথে সাথে, অর্থাৎ 7টা এক্সাম্পলস আমি দেখাবো। প্রথমেই দেখো, মাই ফাদার গেভ মি এ পেন। ভালো করে খেয়াল করো তো, গেভটা কত? ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে গেভ যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয়, তাহলে আমার প্যাসিভ এলিমেন্ট কাকে নিতে হবে? আমাকে নিতে হবে ওয়াজ ওয়্যার। এবার দেখো, এখানে দুটো অবজেক্ট কাকে দেওয়া হয়েছে, মানে বাবা কাকে দিয়েছে? আমাকে। এটা একটা অবজেক্ট। আর কি দিয়েছে? একটি পেন, এটাও একটা অবজেক্ট। আর সাবজেক্ট তো কে? মাই ফাদার। তাহলে আমরা কি করব? সবসময় চেষ্টা করব মানুষ জাতীয় অবজেক্টটাকে আগে আনতে। তাহলে মি সামনে এসে কি হবে? আই। দেখো, মি সামনে এসে কি হবে? আই। এবার যেহেতু এটা ভার্বের 2 নম্বর, তাহলে বি ভার্বের 2 নম্বর ফর্মকে ওয়াজ ওয়্যারের একটা হবে। তাহলে এটাকে আমি নাম দেই প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টটা দিতে হবে, তারপরেই ভার্বের কত নম্বর হবে? 3 নম্বর। তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে মিটা সামনে হলো আই, আইর সাথে কি হয়? ওয়াজ। দিতেই হবে প্যাসিভ এলিমেন্ট। এবার এটাও বলছি কেন ওয়াজ হলো, যেহেতু এই ভার্বের দিকে দেখতে হবে। মেন ভার্বটা যেহেতু, মেইন যে অ্যাকশন ভার্বটা যেহেতু V2 তে আছে, তাই বি ভার্বের V2 ফর্ম হচ্ছে কি? ওয়াজ ওয়্যার। তার মধ্যে ওয়াজ বসে গেল, গেভের এবার 3 নম্বর গিভেন হলো। তারপরে এই যে অবজেক্ট, যেটাকে আমি আগে নিয়ে যাইনি, মানে যে অতিরিক্ত ডাবল অবজেক্ট, মানে যেটা এক্সট্রা অবজেক্ট, সেটা এখানে বসে গেল। তারপরে যথারীতি আমাকে কি দিতে হবে? বাই বসাতে হবে। বাই বসানোর পরে মাই ফাদার যখন পিছনে যাবে, তখন টোটাল মাই ফাদারটা যাবে। এই যে পজিটিভ ফর্মগুলো যেগুলো আছে না, এই যে পজিটিভ ফর্ম, আই এর পজিটিভ ফর্ম কি? মাই। তার কিন্তু মানে আই অবজেক্টে গেলে মি হয়, কিন্তু মাই, এই যে মাই পজিটিভ ফর্ম, সেটা সামনে যাক বা পিছনে যাক কোনো চেঞ্জ হবে না। কিন্তু মাই তো একা যাবে না, আমার কে? মাই ফাদার পুরোটাই একসঙ্গে কোথায় যাবে? অবজেক্টে চলে যাবে। দ্বিতীয় আরেকটা ভাবে করা যায়, তুমি আগের বারে এই অবজেক্টটাকে সামনে টেনেছিলে, এবার তুমি সাবজেক্টে কোন অবজেক্টটা আনতে পারো? এই যে বস্তু জাতীয় অবজেক্টটা, এ পেন, সেটাও আগে আনা যায়। আনলাম, আবার সেই ওয়াজ, ভার্বের কত নম্বর হলো? 3 নম্বর। যেহেতু পেন সিঙ্গুলার, তাই ওয়াজ হয়েছে, গিভ গেভ গিভেন। তারপরে এখানে তোমাকে যেটা, এই যে মিটা রয়েছে, যেটাকে বলে রিটেইনড অবজেক্ট বা পড়ে থাকা অবজেক্ট, তার আগে একটা তোমাকে কি? টু বসিয়ে নিতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। টু মি বাই, যথারীতি কি হবে? মাই ফাদার, পিছনে গিয়ে কি হবে? মাই ফাদার। তো এই টুটা দিতে হয় বলেই আমি সবসময় বলি কি, মানুষ জাতীয়টা আগে আনবে, কোনো প্রবলেম নেই। তাই বলে কি এটা করলে হবে না? দুটোই অ্যাবসলিউটলি কারেক্ট। দ্বিতীয় উদাহরণটা দেখো, প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দ্য রুম। দেখো, এর আগে কিন্তু কোনো সাবজেক্ট নেই যে প্লিজ ইউ মেইনটেইন, অর্থাৎ এখানে একটা উজ্জ্ব ইউ আছে। তাহলে যখনই দেখবে একটা বাক্য ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হচ্ছে আর লাস্টে কি আছে? ফুল স্টপ, তখন সেই বাক্যটাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা দুভাবে করা যায়। একটা সিস্টেম হচ্ছে তুমি লিখে দেবে একদম এই 4টে মনে রাখবে, ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু, একদম লিখে দেবে ইউ আর টোল্ড টু। আর টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। তো মেইনটেইন তো প্রেজেন্ট ফর্মই আছে। ইউ আর, একদম মনে রাখবে, ইউ আর টোল্ড টু, 4টে বসে গেল, ইউ আর টোল্ড টু। তারপরে যা আছে তাই, মেইনটেইন সাইলেন্স ইন দ্য রুম। এবার এইটা মুখস্থ করলে সুবিধা হয়, ইউ আর টোল্ড টু একদম মুখস্থ থাকবে। তাহলে যখনই ইম্পারেটিভ সেন্টেন্স দেখবে, তুমি এই মেইনটেইন ভার্বটার আগে শুধু লিখে দেবে ইউ আর টোল্ড টু। কিন্তু যেহেতু এখানে একটা কি রয়েছে? প্লিজ, সেই জন্য তোমাকে টোল্ডটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? রিকোয়েস্টেড। অর্থাৎ এই রিকোয়েস্টেডের মধ্যে প্লিজের মিনিংটা এসে যাবে, তাই এই বাক্যে আর কোথাও প্লিজ লিখতে হবে না। দ্বিতীয় আরেকটা করা যায়, যেটা হচ্ছে এই ফর্মুলা, লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর V3। তাহলে দেখো, প্লিজ মেইনটেইন সাইলেন্স, কি মেইনটেইন করতে বলছে? সাইলেন্স। তাহলে এটাই হচ্ছে কি? অবজেক্ট। তাহলে এই ফর্মুলায় যদি করি, তাহলে প্রথমে কি দিলাম? লেট, তারপরে কি আসবে? অবজেক্ট, অবজেক্টকে সাইলেন্স, তারপরে কি আসবে? একটা প্যাসিভ এলিমেন্ট কি আসবে? বি, দিলাম লেট সাইলেন্স বি। আর তারপরে ভার্বের 3 নম্বর, মানে এই যে অ্যাকশন ভার্বটা রয়েছে তার 3 নম্বর কি করলাম? মেইনটেইন। বাকি যেটা আদার্স রয়েছে কি? ইন দ্য রুম, ওটা লিখে দিলাম। শুধু এই প্লিজ কথাটা যেটা এখানে আছে, সেটা লাস্টে লিখে দিতে হবে, প্লিজ। তাহলে এই দুভাবেই তুমি করতে পারো, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড যখন লিখবে, তখন আর প্লিজটা লিখতে হবে না। আর লেট অবজেক্ট বি V3 এই ফর্মুলায় যদি করো, তাহলে লাস্টে প্লিজ কথাটা লিখে দেবে। দুটোর মধ্যে যেটাই তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটাতেই করবে। ওকে, দেখো, এটা একটা কোশ্চেন রয়েছে, হোয়ার ডিড ইউ গেট ইট। আমি এর একটু নাম্বারিং করে দেই। এটাকে দেই 1 নম্বর, 2 নম্বর, আর এই সাবজেক্টটা সিট নাম্বার দিলাম কি? 3 নম্বর। সবার আগে এইটা দেখে নাও, যদি নটের আগে ডিড থাকে, তাহলে বুঝবে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, এবং এটা হচ্ছে ডামি অক্সিলারি। আবার সাবজেক্টের আগে যদি ডিড থাকে, তাহলে এই ডিডটাও কি? ডামি অক্সিলারি, এবং এটাও কি? পাস্ট ইনডেফিনাইট টেন্স। এক্ষেত্রে অবশ্য লাস্টে কি আসবে? জিজ্ঞাসার চিহ্ন। তাহলে কি দাঁড়ালো? নটের আগে ডিড থাকলেও আমি সেখানে প্যাসিভ এলিমেন্ট কি আনবো? ওয়াজ অথবা ওয়্যার।
এখানেও আমি কি আনবো ওয়াজ অথবা ওয়্যার। ক্লিয়ার? তাহলে নটের আগে ডিড সেটা কিন্তু ডামি অক্সিলারি, সাবজেক্টের আগে ডিড কোশ্চেনের জন্য সেটাও ডামি অক্সিলারি। এই ডামি অক্সিলারি গুলো উঠে যাবে, গিয়ে তার জায়গায় প্যাসিভ করার সময় হয় ওয়াজ নয় ওয়্যার আসবে, এইটুকু শুধু মনে রাখবে। ঠিক আছে? সব ডিডে না কিন্তু, নটের আগে ডিড আর সাবজেক্টের আগে ডিড। এখানে কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্টের আগে ডিড আছে, তাহলে নিশ্চয়ই ডিডের জায়গায় কি ওয়াজ ওয়্যার আসবে। তাহলে সবার আগে 1 নম্বর সিটে হোয়ার আছে, যেমন অ্যাজ ইট ইজ বসে গেল। এবার এইটা সাবজেক্ট হলে ইটটা কি অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে অবজেক্ট নিশ্চয়ই সেই সিট নাম্বারেই বসবে যেখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট কত নম্বর সিটে আছে? 3 নম্বর, তাহলে 3 নম্বর সিটেই কে চলে এলো? ইট চলে এলো। আর 2 নম্বর সিটে যেখানে ডিড বসে আছে আমি কি বললাম, তার জায়গায় ওয়াজ ওয়্যার আসবে। এটা নিয়ম, কারণ ডিড দিয়ে কোশ্চেন মানে পাস্ট ইনডেফিনিট, মানে বি এর পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে এখানে ইটের সঙ্গে কিন্তু ওয়্যার হয় না, তাহলে হোয়ারের জায়গায় হোয়ার বসে গেল, ডিডের জায়গায় 2 নম্বর সিটে কে চলে এলো? ওয়াজ চলে এলো। আর 3 নম্বর সিটে সাবজেক্টের জায়গায় কে এলো? ইট। আর ইটের সাথেই ডিসাইড হবে ওয়াজ হবে না ওয়্যার হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ হলো, ব্যাস প্যাসিভ এলিমেন্ট বসে গেল, আর কোনো চিন্তা নেই। গেটের 3 নম্বর ফর্ম কি করে দিলাম? গট। তারপরে যথারীতি প্যাসিভের তো একটা অন্যতম স্টেপ হচ্ছে কি? বাই বসাতে হয়। আর সাবজেক্ট এবার চলে যাবে অবজেক্টে। সাবজেক্ট অবজেক্টে গেলে দেখো ইউর কোনো চেঞ্জই হয় না, সাবজেক্ট টু ইউ, অবজেক্ট টু ইউ, তাহলে ইউটা এখানে চলে এলো। এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দেবে, কোশ্চেন মার্ক দেওয়ার জন্যই তো ইটের আগেই কাকে প্লেস করতে হচ্ছে? ওয়াজকে। তাহলে এটা আমাদের 3 নম্বর ভয়েস চেঞ্জ হয়ে গেল। উই কল সুভাষচন্দ্র বোস নেতাজি, এটা ভার্বের 1 নম্বর। আমরা সুভাষচন্দ্র বোসকে নেতাজি বলে ডাকি, এটা সাবজেক্ট। কাকে ডাকছি? সুভাষচন্দ্র বোস, এটা অবজেক্ট। এইবারে দেখো সুভাষচন্দ্র বোসকে কি নামে ডাকছি? নেতাজি। এই নেতাজি কিন্তু সুভাষচন্দ্র বোসই, সেই জন্য সুভাষচন্দ্র বোসকে যে নামে ডাকছি নেতাজি। সুভাষচন্দ্র বোস তো জন্মের পর থেকেই সুভাষচন্দ্র বোস ছিল, পরবর্তীতে জনগণ তাকে কি নেতাজি উপাধি দিয়েছে, তাহলে এর অস্তিত্ব অনেক আগে থেকে, তাহলে তাকে যেটা বলে ডাকা হচ্ছে নেতাজি, সেটা আগে যাবে না। তাহলে সুভাষচন্দ্র বোস আগে এলো। ভার্বের দিকে তাকিয়ে দেখছি যে এটা ভার্বটা কত নম্বর? এটা ভার্বটা হচ্ছে 1 নম্বর। তাহলে বি ভার্বের 1 নম্বর ফর্ম কারা? অ্যাম ইজ আর, তাহলে ওদেরই কেউ একজন প্যাসিভ এলিমেন্ট আসবে, আর প্যাসিভ এলিমেন্ট বসানোর পরেই তবে ভার্বটা কত নম্বর হবে? 3 নম্বর। তাহলে চলে এলো সুভাষচন্দ্র বোস, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্টের জায়গায় চলে এলো। এবার আমার অ্যামিজার নিতে হবে, আবারও বলছি কেন নিতে হবে? এই কল ভার্বটা কি আছে? প্রেজেন্টে, সেই জন্য আমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কারা? অ্যামিজারের কেউ একজন আসবে। নেতাজি সুভাষচন্দ্র বোস থার্ড পারসন সিঙ্গুলার, ইজ হলো, যেই প্যাসিভ এলিমেন্ট ইজ বসে গেল, এবার কল নির্দ্বিধায় কত হতে পারবে? ভার্বের 3 নম্বর, কারণ প্যাসিভের একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ভার্বকে সবসময় অ্যাকশন ভার্বকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 করতে হবে। তারপরে কিন্তু এই বাইটা লেখার আগে তাকে যে নামে ডাকা হতো সেটা লিখে নিতে হবে। যেমন উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, তাহলে টাইগারটা আগে যাবে। টাইগারকে কি বলে ডাকি? আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। সেই আওয়ার ন্যাশনাল অ্যানিমালটা কিন্তু এই ভার্বের 3 নম্বর, আর এই যে বাই তার মাঝখানে লিখে দিতে হবে। সেই যেমন রিটেন্ড অবজেক্টটা যেমন বাই এর ঠিক আগে লিখছিলাম, নেতাজিটা লিখে দিলাম বাই, উই পিছনে গেলে কি হয়? অবজেক্টে গেলে কি হয়? আস, বাই আস। এই বাই আসটা না লিখলেও চলে, আমি বলি কি তোমরা লিখে দেবে। কেন বাই আস না লিখলেও চলে? কারণ নেতাজি একজন ইউনিভার্সাল ক্যারেক্টার, যাকে মানে সুভাষচন্দ্র বোস যাকে নেতাজি বলে ডাকায়, শুধু আমরাই কেন ডাকি? সারা দুনিয়ার লোক তাকে ডাকে। সুতরাং এখানে বাই আস বলার দরকার নেই, কারণ সকলের দ্বারাই সুভাষচন্দ্র নেতাজি নামেই অভিহিত হয়। কিন্তু আমি বলবো বাই আসটা কি লিখে দিও, নো প্রবলেম। এবার দেখো রয়েছে আই ডু নট নো ইউ, এটা সাবজেক্ট, কাকে চিনি না? তোমাকে। তাহলে নটের আগে যখন ডু থাকবে, এই ডুটা অবশ্যই কি? ডামি অক্সিলারি, অর্থাৎ নটের আগে ডু অথবা ডাজ থাকলেই সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে নটের আগে ডাজও থাকতে পারে, ডুও থাকতে পারে। আবার কোশ্চেন করার জন্য সাবজেক্টের আগে ডাজ ও ডু থাকতে পারে। ঠিক একটু আগে একটা উদাহরণ যেমন ডিড ইউজ করেছিলাম, যে নটের আগে ডিড, সাবজেক্টের আগে ডিড। সেই সব ক্ষেত্রে ডিডের ক্ষেত্রে আমরা আনিয়েছিলাম প্যাসিভ এলিমেন্ট কি? ওয়াজ ওয়্যার। কিন্তু আগের বারে ডিডের জায়গায় যেমন ওয়াজ ওয়্যার এসেছিল, এবারে কে আসবে? অ্যাম ইজ আর। এই জায়গাগুলো কি আসবে? অ্যাম ইজ আর। চলো ইউ সামনে আসবে, ইউ সাবজেক্ট এলেও কি হবে? ইউ চেঞ্জ, আনচেঞ্জ হলো। এবার ইউর সঙ্গে আমি ঠিক করলাম কি, এটা যেহেতু ডু বা ডাজের জায়গায় অ্যাম ইজ আর আসবে, তাহলে ইউর সঙ্গে কে হলো? আর। তারপরে এই যে নটটা যেমন আছে বসে যাবে। এবার নোয়ে 3 নম্বর ফর্ম করতে হবে। এই যে আমার প্যাসিভ এলিমেন্ট বসে গেছে, তাহলে ভার্বের 3 নম্বর কি হবে? নো, নিউ, নোন। এইবারে একটা নিয়ম হচ্ছে যেটা ব্যতিক্রম, আমরা সবসময় এখানে একটা স্টেপ আসে না, যে এই যে সাবজেক্ট অবজেক্টে যাবে, সাবজেক্ট অবজেক্টে গিয়ে মি হবে, ঠিক তার আগে আমরা কি দিই? বাই। কিন্তু নোনের পরে ব্যতিক্রম হচ্ছে নোনের পরে টু।
শুধু মনে রাখবে তোমাদের বাড়ির পাশে দুই ভাই আছে, নন্টু আর মন্টু। সুতরাং নন্টু অর্থাৎ নন্টু আর মন্টু দুই ভাইয়ের কথা মনে পড়লেই মনে পড়বে নোনের পরে কি হবে, বাইয়ের বদলে টু হবে। এটা স্টুডেন্টসরা প্রায় ভুল করে, নোনের পরে যথারীতি তারা বাই লেখে। শুধু নন্টু মন্টু দুই ভাইয়ের কথা মনে রাখলে নোনের পরে কি বসবে, টু, অর্থাৎ বাইয়ের কাজটা কি করবে, টু। এইটুকু শুধু মনে রাখা কাজ, আর কিচ্ছু না। আর এই নটের আগে ডু বা ডাজ আর সাবজেক্টের আগে ডু বা ডাজ কোশ্চেনের জন্য মানে এরা হচ্ছে ডামি অক্সিলারি, এরা রিপ্লেস হবে কি দিয়ে, অ্যামিজার। যেমন আগের উদাহরণটা এখানে ডিড ছিল, এখানেও ডিড ছিল, সেটা রিপ্লেস হয়েছিল কোন প্যাসিভ এলিমেন্ট দিয়ে, ওয়াজ ওয়্যার। আর এখানে কি হবে, অ্যামিজার। এবার ইউর সঙ্গে সেটা হয়ে গেল কি, এই দুটা রিপ্লেস, বলো যা তোরা দরকার নেই, কে হলো আর এরপরে নট, তারপরে যা আছে তাই, কোয়াইট ইজি। এবারে দেখো উইটা হচ্ছে কি, সাবজেক্ট। শ্যাল উই হেল্প হার, আমরা কি তাকে সাহায্য করেছিলাম, হার, এই যে হার, এটা কি অবজেক্ট, এটা সাবজেক্ট, তাহলে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। কিন্তু সামনের 1 নম্বর সিট আর এটা 2 নম্বর সিট, 1 নম্বর সিটে কে বসে রয়েছে, শ্যাল। তাহলে যদি অবজেক্টকে আসতেই হয়, হার সামনে এলে কি হবে, সি। অবজেক্টকে আসতে হলে সে কিন্তু এই একদম প্রথমে বসতে পারবে না, কারণ এই জায়গাটা কার জন্য, শ্যাল বা উইলের জন্য। তাহলে এখানে হার এই জায়গাটা খালি রেখে এখানে চলে এলো হার কোথায়, দেখো 2 নম্বর সিটে সাবজেক্ট আছে, 2 নম্বর সিটে কে চলে এলো, সাবজেক্টের জায়গায় অবজেক্ট, হার চেঞ্জ হয়ে কি হলো, সি। এবার তুমি সিকে বলো, সি, শ্যাল আর উইলের মধ্যে তুই কাকে প্রেফার করবি, অটোমেটিক সি বলবে আমার কি দরকার, উইল। তাহলে উইল সি, তুমি মনে রাখবে শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট যত মডাল অক্সিলারি আছে তাদের ক্ষেত্রে প্যাসিভ এলিমেন্ট কিন্তু অ্যামিজার হবে না। কারণ তুমি বলতে পারো স্যার এই যে মূল ভার্বটা এটা তো ভার্বের কি 1 নম্বর, 1 নম্বর হলে আপনি বলেছেন অ্যামিজার হবে, হ্যাঁ 1 নম্বরে অ্যামিজার হবে প্যাসিভ এলিমেন্ট, সেটা কোথায়, প্রেজেন্ট ইনডেফিনাইট। কিন্তু মোডাল অক্সিলারি যখন থাকবে তারপরে যে ভার্বের 1 নম্বর থাকবে তার জন্য তোমাকে কোনটা নিতে হবে, বি। তাহলে প্রথমে এই 2 নম্বরের জায়গায় হার চলে এলো, কি হলো, সি। আর সামনের সিটটা সুরক্ষিত থাকবে কার জন্য, শ্যাল উইল, কারণ তাদের কাউকে না বসালে লাস্টে কোশ্চেন মার্কটা হবে না। আর আমাকে কোশ্চেন মার্কে যখন অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভও আমার কি কোশ্চেন মার্কেই করতে হবে। এবার হার চলে এসে কি হলো, সি, সির সাথে উইল হয়, উইল সি। তারপরে যে হেল্পের আমি কি 3 নম্বর করব, প্যাসিভ করতে গেলে মূল ভার্বকে 3 নম্বর যে করব তার আগে প্যাসিভ এলিমেন্টটা বসাতে হবে। তাহলে ক্লিয়ার হলো, শ্যাল, উইল, ক্যান, কুড এই সমস্ত মোডালের পরে বিটা বসাতে হয় প্যাসিভ এলিমেন্ট হিসেবে, এবং সেটি বসবে কোথায়, মূল ভার্ব যে 3 নম্বর করব তার ঠিক আগে বসে গেল। তারপরে সেই যে বাই, এখানে তার নন টু নেই, সুতরাং এখানে বাই হবে। আর উই অবজেক্টে গেলে কি হয়, আমরা জানি অবজেক্টে গেলে কি হয়, আস। তাহলে ইটস কোয়াইট ইজি। তাহলে খবরদার সামনে কিন্তু শ্যাল উইলের কেউ একজন মানে বসবেই, কোশ্চেনটা যেহেতু ফরমেশনটা আমার করতেই হবে। এবারে চলে এসেছি ঘরে ঘরে সাথের লাস্ট 7 নম্বরে, ওয়্যার ইউ রাইটিং এ লেটার, ওয়্যার ইউ রাইটিং পাস্ট কন্টিনিউয়াস, না বুঝলেও হবে, ভার্বের গায়ে কি আছে, মূল ভার্ব অ্যাকশন, ভার্বের গায়ে আইএনজি আছে, তাহলে বি ভার্বের গায়ে আইএনজি কে, বিইং, এটাই আমার প্যাসিভ এলিমেন্ট হবে। চলো সিট নাম্বার দেই, এটা হচ্ছে 1 নম্বর সিট, আর সাবজেক্ট আছে কি 2 নম্বর সিট, 1 নম্বর সিট 2 নম্বর সিট। তাহলে এই যে অবজেক্ট, তুমি কি লিখছিলে, চিঠি লিখছিলে, কি লিখছিলে, চিঠি, আর লেটার, তাহলে অবজেক্ট ঠিক সেই সিটেই বসবে যে সিটে সাবজেক্ট বসে আছে। সাবজেক্ট কিন্তু 1 নম্বর সিটে বসে নেই, সাবজেক্ট বসেছে 2 নম্বর সিটে, তাহলে এই লেটারটা এই 2 নম্বর সিটেই বসলো। এবার সামনে এই ওয়্যাররা 2 ভাই, ওয়াজ বা ওয়্যার, ঠিক আছে। তুমি বলবে স্যার ওয়াজ ওয়্যার তো প্যাসিভ এলিমেন্ট, হ্যাঁ ওয়াজ ওয়্যার প্যাসিভ এলিমেন্টও হয়, আবার ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্বও হয়। তাহলে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ওয়্যার লেটার থার্ড পারসন সিঙ্গুলার বলে ওয়্যারকে সে অ্যাকসেপ্ট করবে না, কাকে নেবে, ওয়াজ। অর্থাৎ ওয়াজ ওয়্যারের মধ্যেই কি হবে, ফট করে সেখানে অ্যামিজার নিয়ে আসবে না, তাহলে টেন্সটাই চেঞ্জ হয়ে যাবে। ছিল পাস্ট কন্টিনিউয়াস, অ্যামিজার আনলে হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাট ইউ ক্যান ডু। তাহলে এখানে কি আসবে, ওয়াজ। আজকে যদি এখানে মনে করো যদি বলতো ওয়্যার ইউ রাইটিং লেটার্স প্লুরাল, তাহলে অবশ্যই এখানে কি আসতো, ওয়্যার, কিন্তু এখানে সিঙ্গুলার আছে, ওয়াজ এ লেটার। এবার এর গায়ে আইএনজি আছে, তাহলে আমার রাইট ভার্বের একটা স্টেপ আছে না, ভার্ব কত নম্বর করতে হয়, 3 নম্বর, রাইট, রোট, রিটেন। কিন্তু 3 নম্বর করব কখন, তার আগে প্যাসিভ এলিমেন্ট দেবো তবে না ভার্বে 3 নম্বর করতে পারবো। তাহলে কি প্যাসিভ এলিমেন্ট হবে, ভার্বের দিকে তাকিয়ে দেখলাম এর গায়ে আইএনজি আছে, তাহলে বি ভার্বের গায়ে আইএনজি যেটা আছে সেটাই প্যাসিভ এলিমেন্ট হবে। অর্থাৎ তুমি যেরকম রূপে থাকবে বি ভার্ব সেই রকম রূপের প্যাসিভ এলিমেন্ট পাঠাবে। তাহলে তুমি যখন আইএনজিতে আছো, বি তখন তার বিইংকে পাঠালো, যেই আইএনজিটা বির গায়ে চলে এলো সঙ্গে সঙ্গে রাইট বলো, ঠিক আছে। এবার আমার পরবর্তী স্টেপ আমি কি হব, রাইট, রোট, রিটেন, হয়ে গেল রিটেন। তারপরে 4th স্টেপ কি আছে, বাই, আর অদল বদল করতে হবে, সাবজেক্ট চলে যাবে কোথায়, অবজেক্টে। এবং দেখো ইউর অবজেক্ট ফর্ম কি, ইউ, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টে গেল, ইউ আনচেঞ্জড ইউই থেকে গেল। সো দিস ইজ দ্য লাস্ট examples that we have explained here. I hope that you have understood all the explanations clearly. If you follow the classes each and every day, voice change will be very very easy for you and you will get more confidence about changing the voices. So ঘরে ঘরে সাথে আজকের মতো ক্লাস কমপ্লিট হলো। আবার একটা ক্লাসে চলে আসবো ভয়েস চেঞ্জের ডালি সাজিয়ে। ভালো থেকো, পড়াশোনা করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো।
সবাই বলে, আমিও বললাম, নাও ইটস আপ টু ইউ, তোমরা করবে কি করবে না। টাটা।